দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ আদিবাসী যৌথ মঞ্চের। শুক্রবার দুপুরে বংশিয়ারি থানার দৌলতপুরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী যৌথ মঞ্চের সদস্যরা, যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। বন্ধ হয়ে যায় 512 নম্বর জাতীয় সড়কের যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, এই ঘটনায় অভিযুক্ত যুবককে দ্রুত শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি নির্যাতিতার উন্নত চিকিৎসার দাবিও তোলেন তারা। প্রসঙ্গত, বুধবার গভীর রাতে বংশিয়ারি থানা এলাকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ন্যাক্কারজনক এই ঘটনা চাউর হতেই জেলা জুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সেই মতো শুক্রবার দৌলতপুরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসী যৌথ মঞ্চের সদস্যরা। এদিন আদিবাসী নেতা নরেশ হেমব্রম কি বলেছেন শুনুন। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ গোটা আমাদের গ্রামগঞ্জে শহর বাজারে যেভাবে আমাদের স্কুল ছাত্রীর রাস্তা পথে চলার সময় কোথাও টেনে হাতে ধরে ধর্ষণ করা এবং নানা রকম নির্যাতন করা, এবং আমাদের 28 তারিখ যেদিন আমাদের এই 28 তারিখ রাত্রে আমাদের বিশাডাঙ্গা গ্রামে এক আদিবাসী পাড়ায় একটা স্কুল ছাত্রী 10 থেকে 11 বছরে 5-এ পড়ে, তার বয়স হচ্ছে 10 থেকে 11। সে যেভাবে নির্যাতিত চালিয়েছে, সে নির্যাতন করে তারা যেভাবে ধর্ষিত হয়েছে, তাকে গলায় ফিতা বেঁধে তাকে মেরে ফেলা, 2টা ফিতা বেঁধে দিয়ে তাকে মেরে ফেলার যে প্রচেষ্টা চলেছিল, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের গোটা পশ্চিমবাংলায় যেভাবে অবস্থায় পরিস্থিতি, এই বর্তমান সরকারের আইনের ব্যবস্থা, আমরা এই চরম আমাদের এই শাস্তি করা চাই। 1, 2 হচ্ছে আমাদের সমস্ত আদিবাসী এই জাগানো, এবং আমাদের এই সমস্ত আদিবাসী সমস্ত এইগুলোতে প্রতিবাদ এবং পদ অবরোধ, এই শাস্তি যারা এই দুষ্কৃত করছে এবং কাজ করছে তাদেরকে আমরা ফাঁসির ইমিডিয়েট এই 1-1.5 মাসের মধ্যে চাই। সে দুষ্কৃতি গোটা আমাদের আমাদের আর্জি করে যে সমস্ত নার্স, সে আমাদের গোটা ভারতবর্ষের মানুষকে সেবা করা, সেইখানে একই অবস্থা। এই আমাদের পশ্চিমবাংলার যে অবস্থা, সরকারের অবস্থায় পরিস্থিতি চলছে, সেটাকে প্রতিরোধ যদি না করা হয়, সেটা যদি সাজা না ঘোষণা করা হয়, ফাঁসি যদি না করা হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের আন্দোলন আমাদের জারি থাকবে, বৃহত্তর আন্দোলন চলবে, আরও চলবে। আমাদের এই সমস্ত যদি বিচার ব্যবস্থা আস্থা যদি আমাদের হারাতে হয়, তাহলে আমাদের নিজের হাতে আমরা তাদেরকে সেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এই সমস্ত আদিবাসী এবং জনজাতি সমস্ত মধ্যে মা বোনদের এই সমস্ত যাতে ঘটনা না থাকে, তাদেরকে আমরা বিরোধ, আমরা এটাই বলে জয় জোহার জোহার কি আলে নোডেনা দৌলতপুর সারকো সেগুনকো নোয়াগি যত হর জোহার। বলছি, আজকে সারাদিনে আপনাদের কর্মসূচি কি রয়েছে? আমাদের যতক্ষণ এসডিপিও এবং এখানে আসবে, আমাদের সেখানে আমাদের কথা বলবে, আমাদের সঙ্গে কথা বলে তারপরে উনি কি ব্যবস্থা করছেন কতদিনের মধ্যে, সেটা ততক্ষণ আমাদের এই পদ অবরোধ চলবে। উনি যদি কথা দেন, তাহলে আমরা সেই সময় আমরা চিন্তা ভাবনা করে সেই পদ অবরোধকে তুলব কি তুলব না, তখন আমরা সেটা। এখন বর্তমান নির্যাতিতার অবস্থা কেমন রয়েছে? এখন নির্যাতিতা এখন হসপিটালে চিকিৎসাধীন, এখন সেখানে অবস্থায় খুব জঘন্য। সেই অবস্থা যেভাবে ওনাকে নির্যাতন করা হয়েছে, সেই কিন্তু সাংঘাতিক অবস্থায় পরিস্থিতি, জীবনের চলে যাওয়ার অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাহলে আপনারা কি আরো উন্নত? গঙ্গারামপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার কি বলতে চেয়েছেন শোনাবো। এত সামনে গেলে আমরা কি করব? আপনারা সবাই জানেন যে গত 28 তারিখে রাত্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একটি বাচ্চা মেয়ের সাথে খুবই পাশবিক অত্যাচার করেছে এখানকারই একটি ছেলে। তো আমরা সেই খবর পাওয়ার, আপনারা এটাও জানেন, সেই খবর আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই, আমি নিজে
আইসি এবং আরও সিনিয়র অফিসাররা এখানে আসি এবং 1 ঘন্টার মধ্যে সেই অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে। সেই অভিযুক্ত এখন পুলিশ কাস্টাডিতে আছে এবং ওই বাচ্চাটির মায়ের অভিযোগের ভিত্তিতে যত রকম সেকশন আছে সমস্ত সেকশন লাগিয়ে পক্সো থেকে শুরু করে যাবতীয় সেকশন লাগিয়ে রেপের সেকশন লাগিয়ে কেস রেজিস্টার করা হয়েছে এবং সেই আসামিকে ফরওয়ার্ড করে এখন পুলিশ কাস্টাডিতে সেই আসামি রয়েছে। আপনারা এটাও জানেন ইনভেস্টিগেশন যাতে সঠিকভাবে হয় এবং খুব ভালোভাবে হয় সেই জন্য ডিএসপি সাহেব আমাদের এসডিপিও গঙ্গারামপুর তিনি এই ইনভেস্টিগেশনের ইনভেস্টিগেটিং অফিসার হয়েছেন এবং আমরা টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে ইনভেস্টিগেশনটাকে সুপারভাইজ করছি। আপনারা এটাও জানেন যত রকম সায়েন্টিফিক এভিডেন্স কালেকশনের যে ব্যাপার আছে সেইগুলোকে আমরা নিজেরা থেকে সেইগুলোকে দেখছি, মনিটর করছি। এটার একটাই উদ্দেশ্য, আপনাদের যে দাবিপত্র আছে সেটা আমাদেরও টার্গেট। সেই অনুযায়ী আমরা যাতে সেই যে নির্যাতন করেছে সেই অভিযুক্ত তার যাতে সর্বোচ্চ সাজা হয় এটাই আমাদের টার্গেট এবং শুধু সাজা নয়, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট করে এটার ট্রায়ালের ব্যবস্থা করব। ফার্স্ট ট্র্যাক কোর্টে যাতে ট্রায়াল হয় সেই চেষ্টা আমরা করছি এবং সেইটা করে যত দ্রুত সম্ভব এর সর্বোচ্চ সাজার ব্যবস্থা আমরা করার জন্য বদ্ধপরিকর। এই ব্যাপারটা আমি আপনাদের জানাতে চাই। এই যে নির্যাতিতার বাড়ি আমরা যেদিনকে ঘটনা জেনেছি সেদিন থেকে পুলিশ পিকেট ওখানে বসেছে এবং এরিয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এখানে পুলিশ মোবাইল এবং পুলিশের পেট্রোলিং পার্টি রাখা হয়েছে যাতে আর কোনো অসুবিধা কারুর না হয়। এবং এছাড়াও আপনাদের যাবতীয় যা ব্যাপার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যা দাবি আছে যা আপনাদের বক্তব্য আছে সেটা বলবেন, সেগুলো দেখব এবং এই ইনভেস্টিগেশন যাতে সঠিকভাবে হয় এবং নির্যাতনকারী যে অভিযুক্ত যাতে সাজা পায় তার ব্যবস্থা আমরা করব, এই জন্য বদ্ধপরিকর। তবে এই জাতীয় ঘটনা দ্রুত নিষ্পত্তি দাবি করেছেন এলাকার মানুষ। কবে নাগাদ এই সমস্যা মেটে তা অবশ্য সময়ই বলে দেবে। বংশিয়ারি দৌলতপুর এলাকা ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। তবে অপরাধীরা ধরা পড়ুক এমনটাই চাইছেন তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজ ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।